শুরু করছি মায়া গল্পের পার্ট 3। রাত 1:30 বাজে। সানভির চোখে ঘুম নেই, কাঁদতে কাঁদতে চোখটা ফুলে গেছে। সে কখন থেকে মেয়েটা দরজা বন্ধ করে রেখেছে। সানভির মা কিছুক্ষণ পর পর গিয়ে দরজা নক করছে, কিন্তু সানভি দরজা খুলছে না। সানভির বাবা, আপনি একটু দেখেন না কি হলো মেয়েটার সাথে। সকালেও তো খুব সুন্দর কথা বললাম, তাহলে হঠাৎ করে কি হলো? যে আমার সাথে ঝগড়া হয়নি তো আবার? আরে সানভির মা, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, তুমি এইসব বিষয়ে মাথা ঘামিও না। তোমার আমার বিয়ের পর কম ঝগড়া হয়েছে? দুজন দুজনের থেকে আলাদা, ঠিক বুঝতে পারবে। এরপর সবকিছু ঠিক হয়ে যাবে। আর যত ঝগড়া হবে তত ভালোবাসা বাড়বে। এরই মধ্যে সানভি দরজা খুলে তার রুম থেকে বেরিয়ে এলো। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না, চেহারার একই অবস্থা। সানভি, মা আমার, খেতে আয়। যখন থেকে এসেছিস না খেয়ে বসে আছিস দরজা বন্ধ করে। আমরা তো তোর মা বাবা, তুই কেন আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছিস? ঠিক আছে মা, খাবার দাও। এরপর অল্প কিছু খাবার খেয়ে মাকে বললাম, মা ছাদের চাবিটা কোথায় রেখেছো? ছাদের চাবি দিয়ে কি করবি এত রাতে? দাও না, ভালো লাগছে না, একটু বাতাস খেয়ে আসি। আরে সানভির মা, তুমি এত কথা বাড়াচ্ছ কেন? চাবিটা এনে দাও। হাতে ডায়েরিটা নিয়ে ছাদে চলে গেল সানভি। ছাদে উঠে ছাদের গেটটা ভিড়িয়ে দিল। এরপর সানভি তার দোলনায় বসে তার ডায়েরিটা খুললো। আমি সানভি। ছোটবেলা থেকে আমার এক অন্যরকম ভালো লাগা হচ্ছে ডায়েরি লেখা। কিন্তু যখন আমাদের এই বাড়িটি তৈরি করছিল, আগের বাড়ি থেকে সব জিনিসপত্র আনার সময় আমার সেই ছোট্টবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত ডায়েরিটা হারিয়ে যায়। অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সেই দিন আমি প্রচন্ড কান্না করি। আমার কান্না দেখে আমার বাবা সেই দিনই আমাকে নতুন একটি ডায়েরি কিনে দেয়, যে ডায়েরিতে এখন আমি লিখছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজে অ্যাডমিশন হলাম। কলেজটা ছিল সরকারি, কেননা আমি এসএসসি তে জিপিএ 5 পেয়েছিলাম। প্রথম যখন ক্লাসে ঢুকলাম তখন দেখলাম সেখানে অনেক ছেলে মেয়ে। দূরের এক বেঞ্চে একটা মেয়ে বসে আছে একা। আমি তার কাছে গিয়ে বসলাম। মেয়েটা আমাকে দেখে বলল, হাই, আমি ঈশা। তোমার নাম কি? আমার নাম সানভি। ফার্স্ট ক্লাসে আমরা দুজন দুজনের সাথে পরিচিত হয়ে এত গল্প করা শুরু করলাম যে সবাই আমাদের কথায় বিরক্ত হচ্ছিল, তবুও আমাদের কথা থামছিল না। এমনি দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। আমি প্রত্যেক দিন কলেজে যেতাম, ঈশাও প্রত্যেক দিন কলেজে আসতো। আমি ঈশাকে নিজের আপন বোনের থেকেও বেশি ভাবতে শুরু করলাম। ও হয়ে উঠলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার বেস্ট ফ্রেন্ড, অন্য কারো না। ও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে শুরু করলো। হয়ে গেলাম দুজন দুজনের প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড। এরপর শুরু হলো ওরা আমাদের বাড়িতে আসা যাওয়া, আর আমিও ওদের বাড়িতে যেতাম। এমনি দেখতে দেখতে কেটে গেল 5 মাস। কলেজে নতুন একটি ছেলে এসেছে আমাদের ক্লাসে। আমাদের ক্লাসের শফিক স্যারের ভাতিজা, নাম তার রিফাত। ছেলেটা খুবই সুদর্শন, যেমন তার হাইট তেমন তার গায়ের রং। ঈশা তো বলেই বসলো, দেখিস এই ছেলেটাকে আমি বিয়ে করেই ছাড়বো। এই ছেলেটাকে আমার হেব্বি ভালো লেগেছে। পাগল হয়ে গেছিস ঈশা? তুই কি কলেজে পড়তে এসেছিস নাকি বিয়ে করতে এসেছিস? তুই যাই বলিস সানভি, এই ছেলেটাকে আমার হেব্বি ভালো লেগেছে। এটাকে তো আমি পটিয়েই ছাড়বো। পরবর্তী গল্প পার্ট 4।